হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমাদের বাড়ির আমার ফুফুরা, আমেরিকান ফুফুরা চলে যাবে, যাওয়ার মুহূর্তের দৃশ্যগুলো আপনাদেরকে একটুখানি শেয়ার করব। আমার ফুফুরা গত বছর আসছিল আমেরিকা থেকে। আমার বছর পরে আসছিল গত বছর, একটু পরে আবার এই 1 বছর পরে কেন আসছে জানেন? কতগুলা চলে গেছে, হজ করবে সেজন্য ওরাও চলে যাবে। আমার ফুফুরা এই যে 3 মাসের জন্য আসছে, 3 মাসের জন্য আসছে আমার ফুফুরা। এক 3 মাস পর আবার চলে যাবে এরকম বলছিল। এখন 4 মাস হয়ে গেছে, আর 1 মাস বাড়াইছে ওরা। ওই আমার ছোট ফুফুকে নিয়ে আসছে নোয়াখালী থেকে। ওর হজে যাওয়ার আগে আসছিল যে তখন 3 দিন মনে হয়েছিল, 3 দিন নাকি 4 দিন ছিল জানি না। তখন আরো বেশি আসছিল তখন, এখন কম আনছে। হজে গেছিল তখন এখানে 39 দিনের মতো আসিল, 1 মাস 9 দিন এরকম মনে হয় আসিল, 39 দিনের মতো আসিল। হজে যাওয়ার আগে আসছিল, এখন আবার যাওয়া আমেরিকা চলে যাবে সেজন্য 1 সপ্তাহ আগে আসছে। আসি শুধু একটা রাত ছিল, তারপরের দিন বিকেলবেলা এখন আবার চলে যাবে। এখন 4:30টার মতো বাজতেছে, 4টে 4:30টার মতো বাজতেছে। এর আগে আমার টাউনে শহরে যারা থাকে ওরা চলে গেছে, ওদের গাড়ি দাঁড়াই আছে, ওরা চলে গেছে। এখন আমার এই ফুফুরা চলে যাবে। আমার আমেরিকান ফুফুরা, পারভিন ফুফু, সুলতানা ফুফু, ওরা যতবার আসে আমাদেরকে বলে, ফোন করি বলে আমরা যেন বাড়িতে যাই, ওরা আসলে যেন আমরা বাড়িতে যাই, আমাদের সাথে যেন দেখা করে, এরকম বলে। আমরাও তাকায় থাকি কখন আমার ফুফুরা আসবে, তখন আমরা বাড়িতে যাব, আমাদের বাড়িতে যাব, আমরাও তাকায় থাকি। এখন অনেকে মনে করে আমরা টাকা পয়সার জন্য আমাদের বাড়িতে যাচ্ছি, ফুফুরা আসছে, অথচ দেখা করার জন্য, আমরা কথা বলার জন্য, আমরা একটুখানি সময় কাটানোর জন্য যাই। সবাইকে এটা বুঝে আমার ফুফুরা অনেক গরিব মানুষকে সাহায্য করে। এখানে গরিব না আসে, ওদেরকে 1,000 টাকা, 500 টাকা, যাকে যা পারে, কাউকে 5,000 টাকা এরকম করে করে দেয়। এরকম আমাদেরকেও 5,000 টাকা করে করে দেয়। কিন্তু এই টাকা কয়দিন থাকে আপনারাই বলেন? কয়দিন থাকে আপনারা বলেন? কিন্তু সবাই কি বুঝে? অনেকে মনে করে আমরা টাকার জন্য ওনাদেরকে দেখতে যাই, এরকম মনে করে। মনে করলে আর কি করব? আমার ফুপুরা যতবার আসে বলে আমরা যাওয়ার জন্য। এখনো ওদিন এই যে হজ করতে গেছিল, তার আগে যখন আসছে তখন যেদিন চলে যাবে সেদিনে গেছিলাম, যেদিন চলে যাবে সেদিন গেছিলাম। যাই রে, ওদের সাথে দেখা সাক্ষাৎ করছি, কথাবার্তা বলছি, অনেক ভালো লাগছে। মানে আমার ফুফুরা যখন আসে আমাদের বাড়িতে গেলে আমাদের সময়গুলো অনেক আনন্দে কাটায়। আমার মেজো আম্মুর কাছে ওরা যখন ওদের ঘরে থাকে তখন আমি ওদের ঘরে চলে যাই, ওদের সাথে শুধু সময় কাটাবো এইভাবে। আমার কেন যেন এরকম লাগে আমি জানি না। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু আমার ফুফুরদের জন্য আমাদের অন্যরকম লাগে। আমার ফুফুরা আমাদের রক্তের সম্পর্ক। আমার ফুফুরা যে যাই বলুক না কেন, ওরা আমাদেরকে অনেক স্নেহ করে, অনেক আদর করে। আমার ফুফুরা আসলেই তো, যারা পারে না তারাও করে, যারা পারে তারাও করে। আমার ফুফুরা আমাদেরকে অনেক স্নেহ আদর করে, আমাদের জন্য এটাই যথেষ্ট। আর কি চাই? অনেক কিছু, অনেকে মনে করে টাকা পয়সা দিলেই নাকি আদর। আসলে টাকা পয়সাটা কোনো কথা না, টাকা পয়সা না দিলেও না অনেক আদর। আমার ফুফুরা যখন আমেরিকা ছিল না তখনও আমাদেরকে অনেক আদর করতো, ছোটোবেলা থেকে আমাদেরকে দেখছে ওরা, ছোটোবেলা থেকে আমাদেরকে অনেক আদর করছে আমার ফুফুরা। আমরা আমাদের ফুফুদেরকে আন্তরিকতার কথা বলতে পারি না। অনেকের ফুফুরা এরকম করে, আদর করে, অনেকের ফুফুরা আবার করে না এরকম। অনেকে শুনছি নাকি ফুফুদের সাথে কোনো যোগাযোগ নাই, এরকম আছে না? কিন্তু আমাদের ফুফুরা বড় লোক যে সেজন্য না, এমনিও আমরা আমার ফুফুরা এত বড় লোক কিন্তু কখনো অহংকার নাই। সবাই বলে, কাজের মেয়ে বলেন, যত মানুষ আড়াইলে ফারাইলে যত মানুষ বলেন গ্রামে, সবাই বলে আমাদের, বলে যে বড় হাফেজের মেয়েদের কোনো অহংকার কি জিনিস নেই, ওরা অন্যরকম, ওরা মাটির মানুষ, আসলে মাটির মানুষ। ওরা এত বছর আমেরিকা কাটায় কিন্তু ওদের বোরকা নেকাব, ওরা
ওরা কি ইজ্জতে সম্মানে চলে সেটা না দেখলে বোঝার মতো না। এটা আমার ফুফুর জামাই। আমি বলছি মামা মামা একটু বাইরে হন, আমি আপনাকে একটুখানি ভিডিও নিব, একটুখানি শর্ট নিব, সেই জন্য এরকম করে বসছে। এটা আমার মামা। আমার আব্বাকে অনেক পছন্দ করতো আমার মামা। আমার আব্বা তো মারা গেছে 17-18 বছর হয়ে গেছে। আমার মামা আমার আব্বার সাথে বসে থাকতো এখানে আসলে। দোনোজন বন্ধু ছিল, দোনোজন বসে থাকতো একসাথে। আমার আব্বা তো অসুস্থ অবস্থায় তাড়াতাড়ি করে মারা গেছে। আমার আব্বা বেশি অসুস্থ ছিল। আমার মামা এটা দেখছেন যে এটা অনেক লম্বা ছিল, অনেক মায়াবী চেহারা ছিল, অনেক কিউট ছিল আমার মামাটা। এখন তো বয়সে বয়সে এরকমই গেছে, এখন অনেক নরম হয়ে গেছে বয়সে বয়সে আর কি। কিন্তু উনি এককালে অনেক আগে, ওনার বিয়ের আগে উনি ছিল পুলিশ। পুলিশ ছিল অনেক আগে। তারপর থেকে কাতার, আমার ফুফুকে বিয়ে করার পরে কাতার চলে গেছে। কাতারে ছিল অনেক বছর, কাতারে ছিল। স্বর্ণের বিস্কিট একটা আমি দেখছিলাম, এই স্বর্ণ অলংকার টলঙ্কার বানানোর জন্য আনছে যে আর কি। মানে আমার ফুফুর জামাইরা আমেরিকা যাওয়ার আগে থেকে অনেক খুশি না। কাতার ছিল অনেক বছর, তারপরে কাতার থেকে আসি আবার আমেরিকা চলে গেছে। এখান থেকে অনেক বছর, এখনও আমেরিকা গেছে যে মনে হয় 25 বছরে গেছে, 25 বছরের বেশি হবে আমেরিকা গেছে আমার মামা। এটা আমার ফুফুদেরকে নিয়ে গেছে মনে হয় 15-16 বছর হয়েছে আমার ফুফুরা গেছে। আমার ফুফু দুইটা আমেরিকা থাকে। আমার ফুফু দুইটা আমেরিকা থাকে। অনেক মানুষ আছে কোনো ফুফুদের সাথে যোগাযোগ না, কিন্তু আমার ফুফুরা এত বড় লোক, তারপরেও আমাদের সাথে যোগাযোগ। আমেরিকায় ওদের নিজস্ব বাড়ি আছে জানেন আপনারা। অনেক মানুষেরও আছে, আমার ফুফুদেরও আছে, কিন্তু তাও কোনো অহংকার বলতে কিচ্ছু নাই। সত্যি ওনারা মাটির মানুষ। আর অনেকে আছে শহরেও আছে, কিন্তু আমার ফুফু এই দুইটা মানুষকে বেশি ভালোবাসে, বেশি ইয়া করে, আদর করে। মানে গরিব দুঃখী সবার সাথে এক এক ধরনের ব্যবহার করে। কেউ বলতে পারবে না কারোর সাথে বেশি ভালো, কারোর সাথে বেশি খারাপ, এরকম ওনাদের আন্তরিকতার কথা কেউ বলতে পারে না। কাজের মেয়ে বলেন, বড় বড় লোক বলেন, ছোট লোক বলেন, সবার সাথে একরকমভাবে মিশে। সেজন্য সবাই আমার ফুফুদেরকে অনেক পছন্দ করে। অনেক এখন আমার ফুফুরা আসলে সবাই উত্তর বাড়ি সবাই চলে আসে, দৈনি বাড়িগুলো তো আসবেও। সবাই শুধু ঘোরাফিরে করে, সবাই আসা যাওয়া করে, কারণ আমার ফুফুদের কোনো অহংকার নাই। ওদের আমার ফুফুদের কথাবার্তা অনেকের ভালো লাগে, সবার ভালো লাগে। কেউ কোনো দিন বদনামি করতে আমি শুনিনি আমার ফুফুদের। সবাই বলে বরহাবেজের মেয়েদের কোনো অহংকার বলতে কিচ্ছু নাই। আসলে সত্যিই তো, সত্যিই তো। এরকম মানুষ কি হয়? আজকাল আমেরিকা বাড়ি গাড়ি থাকলে ওদের আর কি, ওরা মাটিতে যেন ভাবেন। কিন্তু আমার ফুফুরা অনেক ইজ্জতি সম্মানে। অনেকে আছে বিদেশ গেলে বোরকা টোরকা পরে না, আমার ফুফুরা ইজ্জতি সম্মানে। ওদের ছেলেদের বিয়েতে আমি দেখছি ওদের স্টেজে উঠছে যে, গায়ে হলুদে স্টেজে উঠছে যে নেকাব বোরকার নেকাব আছে না, বোরকার নেকাব দিয়ে মুখটা ঢাকি রাখছে। এরকম ওরা ইজ্জত সম্মান, কিন্তু স্ট্যান্ডার্ড। আমার ফুফুরা অনেক স্ট্যান্ডার্ডের ভিতরে ওরা ইজ্জত সম্মানে থাকে। এটা আমাদের বাড়িঘর। আমাদের আমাদের গাড়া থেকে আমাদের বাড়িতে যাওয়ার পথে এই পাশে মাঠে সবাই গাড়ি টাড়ি রাখে। তারপরে এটা আমাদের কাছারি ঘর। এখানে আমরা লজিন মাস্টার থাকতো, লজিন মাস্টার কাছে পড়তাম। এখন খালি পড়ি আছে আমাদের কাছে। আমরা এখন চলে যাইতেছি। এটা আমার ভাইয়ের মেয়েকে, আমার মেয়ে কোলে নিচ্ছে। আমার ভাই মেয়েকে, আমার ভাইয়েরও অনেক করুণ কাহিনী আছে, সেটাও বলবো আরেক ভিডিওতে, আজকে না। একটা মাত্র বাইজি বাঁচি আছে। আমার ভাইয়ের 3টা ছেলে সন্তান কিভাবে মারা গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাইও একসময় বিদেশ ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে গাছ দেখছেন, টেরা দেখছেন, এটার ওই পাশে সব আদা চাষ করছে। এগুলো আমার আব্বা স্বাস্থ্য ভাইয়েরা করছে। আমার আব্বা স্বাস্থ্য ভাইয়েরা মানুষ নিয়ে করছে, সবসময় মানুষ দ্বারা দ্বারা ওরা অনেক কাজ করে। দেখছেন আদা চাষ করছে যে কি সুন্দর হয়েছে, দেখতে কত কিউট লাগতেছে। সামনে থেকে আরো বেশি। এখন সন্ধ্যার টাইম তো, সন্ধ্যায় যাচ্ছে তো, সেই জন্য দৃশ্যগুলো এরকম লাগতেছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আদা চাষগুলো অনেক মানুষ ধরায়, ওরা যারা যারা জানে তাদের অভিজ্ঞ মানুষ নিয়ে করাইছে। আগে প্রফেসর ছিল আমার সাসাইটে, আমার আব্বা স্বাস্থ্য ভাইটা আগে প্রফেসর ছিল, এখন যে রিটায়ার গেছে জোয়ান যান, তারপরে রিটায়ার গেছে কেন আমি জানি না।
কিন্তু ওই যে দেখেন কি করতেছে ওরা, পিছনে অনেক বিরাট ফার্ম দিছে, এগুলো অন্য আর ভিডিওতে দেখাবে, এর পরের ভিডিওতে দেখাবো কত বিরাট করে ফার্ম দিছে। এ আদা চাষ করছে। আমার আমাদের বাড়ি যত দৃশ্য দেখছেন সব আমার দাদার দিন নিয়ে এগুলা, এগুলো কারো জোরানো না, এগুলো সব আমার দাদা জোড়াইছে। আমার দাদা ছিল না একজন বড় হাফেজ, আলেম হাফেজ ছিল, আমার দাদা এগুলো জোড়াইছে। এগুলো সব আমার দাদার, এগুলা আমার বাপ চাচা কারো না, সব কিছু আমার দাদা। আমাদের বাড়ি অনেক বিরাট এরিয়া, আর আমার শ্বশুর বাড়িতে একটু 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 জায়গা থাকে, যে সবার বেশি জায়গা থাকে না, তাও কত অহংকার মানুষের, কাঁচা পয়সা আছে সেজন্য আর কি। এগুলো আমার বাপের বাড়ির বর, বর পুকুর পাড়ের। এই যে এটা দেখছেন মোটর, এখানে মোটরে পানি ছেড়ে মাছকে নাকি অক্সিজেন দেয়, আর নৌকাটা দেখছেন এটা দিয়ে মাছকে খাবার দেয়, মাছকে খাবার দেয় প্রতিদিন প্রতিদিন, দিনে 2 বেলা করে মাছকে আদার দেয় নৌকাতে করে। অনেক বিরাট তো পুকুরটা, সেই জন্য নৌকাতে করে করে খাবার দেয়, মাছের খাদ্য আছে না এগুলো দেয়, সেজন্যই তো প্রতি বছর লাখ লাখ টাকা বিক্রি করে। অনেকে বলে পুকুরের মাছ হয় না, বাড়ে না, হল না, তল না, কিন্তু সব কিছু হচ্ছে যত্নের উপর নির্ভরশীল। ওরা যত্ন করে সেজন্যে মাসে মাসে প্রতি বছরে লাখ লাখ টাকার মাছ পায় ওরা। যত্ন করে, খরচা করে, সেজন্য খরচা না করে শুধু মাছ কয়টা ফেলে দিলে হবে? এগুলো কখনো বড় হবে এগুলা? এই পুকুরটা গাটটা দেখছেন, এটা আমার দাদার বানাইছে। ওই মানুষ একটা বসে আছে যে, আমার চাচা কি স্ট্যান্ডার্ড ছিল, জোয়ান জান ছিল আমার চাচা, সবসময় সেখানে বসে থাকতো। আমার চাচা তো মারা গেছে, এই কয়েক মাস হয়েছে মারা গেছে। এখানে আমাদের বাড়ির কোনো, আমাদের পুকুর আমাদের ঘাট কিন্তু সব বাইরে মানুষের ব্যবহার করে, আমাদের বাড়ির কেউ এগুলা ব্যবহার করে না, সব বাইরে মানুষে ব্যবহার করে। আমাদের বাড়ির ছেলে মেয়েরা, বউরা, জিরা সবাই পিছনে পুকুরে করে, আমাদের পিছনে পুকুরও ঘাট, সিঁড়ি ঘাট, কিন্তু এই সামনের পুকুরে কেউ করে না, সবাই বাইরে মানুষে করে, এলাকাবাসীরা করে। আমাদের এলাকাবাসীরা সবাই আমাদের পুকুরে ঘাটে, তারপরে আমাদের পুকুরের ঘাটে বসে থাকে, যার ইচ্ছাতে সে ব্যবহার করে, কোন স্বাধীন, মানে কে ডাক দেওয়া, কে দেওয়ার কেউ নাই, কে কেন দিবে? এগুলো তো আমার দাদা এরকম করে গেছে। এটা দেখছে আমাদের পারিবারিক অবস্থান এটা। আরেক সময় এটা পুরোটা দেখাবো, এখানে সবাই আমাদের পরিবারের খবর, আমরা ছোটবেলা থেকে দেখছি। এটা আমাদের, আমার দাদা দাদির কবর শুধু। আর এখানে এখন অনেক কবর হয়ে গেছে, আমার আব্বা চাচা চাচির কবরও এখানে, আমার আব্বার কবরও, আমার চাচাদের কবরও, সবার কবর। এই অল্প বয়সে আমার বাপ চাচা সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমার চাচা মেজোটা তো আমার বাপের মতো ছিল। আমার চাচা সেজোটা আমাদের এখানে প্রায় সময় শুক্রবারে শুক্রবারে আসতো, জুমার নামাজ পড়াইতে আসতো মাদাম বিবির হাটে জুমার নামাজ পড়ায়, প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়াইতে আসতো। আসি আমার এখানে একটু